আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের জন্য কলা কিনে আনলে একদিন যেতে না যেতেই কলা হয়ে যায় কালো আর নরম। আর বাচ্চারা ওই নরম কলা একদমই খেতে চায় না। তাই কলা ফেলে না দিয়ে এইভাবে খুবই অল্প সময়ে নাস্তা বানিয়ে বাচ্চাদেরকে সকালের নাস্তায় কিংবা রাতের খাবারে এবং হালকা নাস্তায় যে কোনো একটা টাইমেই খেতে দেই। বাচ্চারা খুব মজা করে খায় এবং একটি খাবার থেকে সব ধরনের পুষ্টি উপাদান একসাথে পেয়ে যায়। প্রথমেই একটি কলা কাঁটা চামচের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটি মুরগির ডিম। ডিম হচ্ছে বাচ্চাদের জন্য সুপার ফুড, কারণ এতে থাকা পুষ্টিগুণ বাচ্চাদের শারীরিক ও মানসিক দুই ধরনের বিকাশ বুদ্ধিতে সহায়তা করে। তো দেখুন, ভালো করে আমি প্রতিটি উপকরণ মিশিয়ে নিচ্ছি। এবার স্বাদের জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, আর সুন্দর একটি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটি দারচিনি ও এলাচের গুঁড়া। এতে করে ডিমের যে কাঁচা গন্ধ বা আষ্টে গন্ধ রয়েছে সেটা আর আসবে না, সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। নেড়েচেড়ে প্রতিটি উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আটা। এখানে আপনারা আটার পরিবর্তে ময়দা অথবা চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন। আবারও প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যখন এরকম ঘনত্বে চলে আসবে, এ পর্যায়ে আমরা চলে যাব এটাকে নিয়ে ভাজার জন্য চুলায় একটা পরিষ্কার প্যানে দিয়ে দিলাম এইটুকু পরিমাণে বাটার। তারপর প্যানের চারপাশে বাটার মেখে নিচ্ছি। আপনারা চাইলে ঘি এবং রান্নার তেলও ব্যবহার করতে পারেন। তারপরে আমি এখানে কিছুটা পরিমাণে ব্যাটার নিয়ে এরকম গোল করে চারপাশে ছড়িয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং এভাবে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে দুই পাশ ভালো করে ভেজে নিচ্ছি। বাড়ন্ত বয়সী বাচ্চাদের খাবার নিয়ে মায়েদের অনেক দুশ্চিন্তা। অন্যদিকে বাড়ন্ত বয়সী বাচ্চাদের ওজন, উচ্চতা ও স্মৃতিশক্তি বাড়াতে প্রয়োজন পুষ্টিকর ও সুষম খাবার। তাই এই বাড়ন্ত বয়সী বাচ্চাদের খাবারগুলো এমনভাবে তৈরি করতে হবে যেখান থেকে বাচ্চারা অনেকগুলো খাবার পুষ্টি উপাদান একসাথে পেয়ে যাবে। যেমন এই একটি খাবার থেকে বাচ্চারা পেয়ে যাবে ফাস্ট প্রোটিন, বিভিন্ন রকমের প্রোটিন, মিনারেলস এবং কার্বোহাইড্রেট একসাথে পেয়ে যাচ্ছে, যা বাচ্চাদের জন্য খুবই প্রয়োজন। তো দেখুন, আমি উল্টে পাল্টে ভালো করে দুই পাশ ভেজে নিয়েছি। আর আমি কিন্তু সামান্য একটু বাটার উপর থেকেও দিয়ে দিয়েছিলাম, যাতে এটা ভালো করে ভাজা হয়ে যায়। এই তো দেখুন, এখন কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি। এর মধ্যে যেহেতু কলা ব্যবহার করেছি, তাই খাবারটি কিন্তু হালকা মিষ্টিও রয়েছে এবং দেখুন কতটা সফট এবং নরম হয়েছে। বাচ্চারা খুব সহজেই খাবারটি খেয়ে নিতে পারবে। তো এই ছিল আমার আজকের আয়োজন। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের নিত্য নতুন খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।